মোহাম্মদ আলী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, অনেক অনেক ভালো আছি। শ্যামবাজারে পেঁয়াজের আমদানি কেমন আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। একটু জানতে চাইবো। কৃষকদের কি দেখার আজও কি কেউ নাই? না, কৃষকদের আদৌ দেখার মতো কেউ নাই। কৃষক এভাবে কি থাকবে? এইভাবে এইভাবে যদি থাকে তাহলে কৃষকটা মরে। কৃষক কিন্তু আমাদের জন্য খুবই একটা, যেমন আমরা যদি মূল্যবান একটা সম্পদ। এই কৃষক যদি এই পেঁয়াজ থেকে সরে, যদি আমি যদি বলি পাট, ভুট্টা, গম, ধান আবাদ করা শুরু করেন, তাহলে আমরা কিন্তু আবারও পেঁয়াজের সংকটে পড়ে যাব। অবশ্যই। ওই যে কথায় আছে, দাঁত থাকতে মূল্য দেওয়া উচিত। হ্যাঁ, দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা কেউ বুঝি না, কিন্তু দাঁত যখন পড়ে যায় তখন আমরা ঠিকই বুঝি। জি, কিন্তু আমাদের কৃষকদের এখন যদি মূল্যায়ন না করি, কৃষক যদি এখান থেকে সরে দাঁড়ায়, অন্য পণ্যগুলো আবাদ করে, তাহলে তো আমরা বিপদে পড়বো। অবশ্যই বিপদে পড়বো। আমরা কি কখনো এভাবে বিবেচনা করে দেখি? আমার মনে হয় না না আমরা এভাবে বিবেচনা করি, কিন্তু আমরা যদি এভাবে বিবেচনা করতাম তাহলে যে পেঁয়াজ আর এই দশা হইতো না। জি, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো ভাইজান, কৃষকরা যেহেতু এখন পেঁয়াজ আমদানি করছে মার্কেটে, সাথে ব্যাপারীরাও করছে, কিন্তু যারা ব্যাপারী পেঁয়াজ হাট থেকে কিনে মার্কেটে আমদানি করছেন, ওনারাও খুবই লসের মুখোমুখি আছেন। এর ভিতর কৃষকরা তো লস হইতেছে, কৃষকের সাথে সাথে ব্যাপারীর লসটাও হইতেছে। জি, ব্যাপারীর লসটা বেশি হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ব্যাপারীর লস হচ্ছে, ব্যাপারী পেঁয়াজ কিনা বন্ধ দিচ্ছে না, কারণ সেটা তার পেশা। পেশা। আর কৃষকের পেশা হচ্ছে কৃষি পণ্য আবাদ করা। কিন্তু ব্যাপারী পেশা একটাই, কিনে পাঠানো। কিনা পাঠানো। আর কৃষকের কিন্তু বিভিন্ন পেশা আছে কৃষি আবাদের ভিতরে, যেমন যেমন আমরা পাটের একটা পেশা, ধান, গম, ভুট্টা। ভুট্টা, এই সবই এগুলো পেশা, কৃষকের পেশা। কৃষক তো এইটা না ওইটা, ওইটা না ওইটা, যে কোনো একটা চাষ করবেই। করবে। হয়তো এইভাবে এই যে পরিস্থিতি, পেঁয়াজের যে অবস্থা, যাতে হয়তো সামনে বারে পেঁয়াজ না করতো, এই সিজনে হয়তো ভুট্টা করলো, ধান করলো, আরো বিভিন্ন বিভিন্ন আবাদ আছে। তখন আবার ভারত থেকে পেঁয়াজ আনা হ্যাঁ, লাগে। তখন তো আমাদের আবার ওই যে ভারতের দাদা বাবুদের উপর নির্ভরশীল হতো। জি। আমাদের সরকার তো এটা বুঝতেছে না, সরকার এটা বোঝা উচিত। হ্যাঁ, সরকার এটা বুঝে যদি যে সরকার যদি চেষ্টা করে যে না আমাদের বাংলাদেশের দেশি পেঁয়াজটা একটু বাইরের দেশে যদি রপ্তানি করতে পারে, হ্যাঁ, তাহলে হয়তো দেশে কৃষক কিছু পাবে, হয়তো ন্যায্য মূল্য পাবে। কিন্তু এইভাবে যদি থাকে দেশে কৃষক তো ন্যায্য মূল্য পাইতেছে না। না না, পাইতেছে না। ঢাকায় আজকে পেঁয়াজ কত টাকা কেজি বেচা হচ্ছে? আজকে ঢাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 20 টাকা থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত। 30 টাকা পর্যন্ত। আচ্ছা ভাইজান, চলমান বাজারে এই রসুনগুলো কত বিক্রি চলছে? এই রসুনটা 35-36 টাকা। এটা ভালো মানেরটা কত চলছে? ভালো রসুনটা 60 টাকা। 60 টাকা। 60 টাকা। আচ্ছা, রসুনের তো ডিফারেন্স আছে। রসুনের সব জিনিসের ডিমান্ড, পেঁয়াজের রসুনের সব মানবে। আচ্ছা, মানবেদের দাম। পেঁয়াজের ভালো মন্দ আছে। পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার তালিকা জানাবেন। সর্বনিচে বাজার হলো যে ফাটা পস্তাগুলো আছে, এগুলো হলো 10 টাকা 12 টাকা। আবার কোনটা করতে লাল সুখসাগর একটা পেঁয়াজ আছে, কেউ ডঙ্কার বলে, কেউ মুদি কিং বলে, এগুলো হলো 12, 13, 14। এই যে যেটা হলো ডঙ্কার, এই পেঁয়াজটা টেকসই না, গায়ে নরম পেঁয়াজ, এটা টেকে না। একদিনের ভিতর না বুঝতে পারলে ওটা নষ্ট হয়ে যায়, পানি পড়ে যায়। এই জন্য পরবর্তী দেখা যায় যে আবার অনেক সাথে ফেলেও দিতে হয়, গাড়ি ভাড়াও লস যায়। বুঝতে আর পারছি। এগুলো তো কৃষকরা নিয়েছে না, ব্যাপারীরা কিনে নিয়েছে। এখন তো ব্যাপারীরা এগুলো আস্তে আস্তে কিনা মার্কেট দিচ্ছে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মোহাম্মদ আলী ভাই, আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে আজকের বাজার আপডেট আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।